আসসালামু আলাইকুম। তো পূর্বের পর্বে হচ্ছে আমরা কিছু ম্যাথ দেখেছিলাম। তো এই পর্বে আমরা আরো কিছু ম্যাথ সলভ করব। তো প্রথমেই হচ্ছে ম্যাথ দিয়ে দেওয়া আছে হচ্ছে প্রমাণ অবস্থায় 8.5 গ্রাম ফসফিন গ্যাসের আয়তন কত। 8.5 গ্রাম ফসফিন গ্যাসের আয়তন কত। তো এই ম্যাথ গুলো তো সহজ, এগুলো তো আমরা পারবো। প্রিভিয়াস যে পর্বে ছিল ওইখানেও তো দেখছি, এগুলো এগুলো সবগুলো আগের মতোই। তো আপনার এখানে দেখেন দেয়া আছে হচ্ছে গ্রামের বিষয়, চাইছে হচ্ছে কি আমার আয়তন। তাহলে গ্রাম আর আয়তন হচ্ছে আমরা এই যে এই দুইটা সূত্র দিয়েই হয়ে যায়। তো তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি, আমরা জানি ভি ভাগ 22.4 ইকুয়াল ডাব্লিউ ভাগ এম। তাহলে এখান থেকে ভি কে রেখে দিলাম, ডাব্লিউ ভাগ এম ইন্টু 22.4। তাহলে ডাব্লিউ গ্রাম এককে ভরটা আমার দিয়ে দেওয়া আছে হচ্ছে 8.5। আর আণবিক ভর তো এখানে আছে হচ্ছে আপনার ফসফিন, এই যে PH3। এটার আণবিক ভর কত হবে? ফসফরাস আমরা জানি হচ্ছে 31, আর হাইড্রোজেনের ভর হচ্ছে এক আছে 3টা, তাহলে 3 দ্বারা গুণ হবে। তাহলে এখানে হবে হচ্ছে আমার কত? 34। তাহলে এম হচ্ছে 34, আর এখানে আছে হচ্ছে আপনার 22.4। তাহলে কত আসে দেখেন, 5.6 এত লিটার। তো এই হচ্ছে বিষয়। তো এই সবগুলোই একই রকম, শুধুমাত্র আণবিক ভরটা আমরা আলাদাভাবে বের করে নেওয়া লাগবে, আর কিছু না। তো এটা মুছে ফেলি। আচ্ছা, পরবর্তী ম্যাথটা দেয়া আছে কার্বন ডাই অক্সাইড যৌগের 5.5 লিটার এর ভর কত। কার্বন ডাই অক্সাইড যৌগের 5.5 লিটার এর ভর কত। তো তাইলে এইখানে দেখেন লিটারের ব্যাপার দেওয়া আছে, মানে আয়তনের ব্যাপারটা দেওয়া আছে, চাইছে হচ্ছে আপনার ভর, দ্যাট মিন্স ডাব্লিউ। তো তাইলে এখানেও একই, আমরা জানি ডাব্লিউ ভাগ এম ইকুয়াল ভি ভাগ 22.4। তো তাইলে এখানে আমি ডাব্লিউটাকে রাখলাম ভি ভাগ 22.4 এখানে ইন্টু এম। তো তাহলে ভি এটা আমার দিয়ে দেওয়া আছে হচ্ছে কত? 5.5, আর নিচে আছে হচ্ছে 22.4। এম আণবিক ভর, তো আপনার এখানে কার্বন ডাই অক্সাইড, তো কার্বন ডাই অক্সাইড তো আমরা এর আগেও বের করছি, এটা আণবিক ভর হয় 44। আণবিক ভর তো বের করতেই পারবো। তাহলে এখন কত আসে? 10. হ্যাঁ 80। তাহলে এত গ্রাম। পারবো? মুছে ফেলি। আচ্ছা, এরপরে আসি 2 গ্রাম খাদ্য লবণে কতটি অণু আছে। 2 গ্রাম খাদ্য লবণে কতটি অণু আছে? তো খাদ্য লবণের সংকেত কি? NaCl। তো আমাকে বলছে 2 গ্রাম খাদ্য লবণে কতটি অণু আছে। তাহলে এখানে দেখেন গ্রামের ব্যাপার দেওয়া আছে, চাইছে হচ্ছে কতটি অণু, অণুর সংখ্যা। তাহলে এই যে গ্রাম হিসাবটা এটা, আর এই যে অণুর হিসাবটা হচ্ছে এটা। তাহলে আমরা জানি n ডিভাইডেড 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইকুয়াল এই ডাব্লিউ ভাগ এম। তাহলে অণুর সংখ্যা চাইছে, তাহলে এনটাকে রাখলাম, আর এখানে হচ্ছে ডাব্লিউ ভাগ এম, এই মানটা ভাগ আছে এখানে এসে গুণ হয়, ইন্টু 10 টু দি পাওয়ার 23। সো ডাব্লিউ গ্রাম এককে ভরটা হচ্ছে আপনাকে কত বলছে? 2 গ্রাম। তাহলে এখানে লিখলাম 2। এরপরে এম আণবিক ভর, তো খাদ্য লবণের সংকেত তো আমরা জানি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর বের করলে সোডিয়ামের ভর হচ্ছে 23, আর ক্লোরিনের হচ্ছে 35.5। তো তাইলে এটা যোগ করেন, দেখেন কত আসে? 38 আর হচ্ছে আপনার 20, তাই না? তাহলে হচ্ছে কত? 58.5। তাহলে এত আসে, তাই তো? তাহলে এখানে আসেন এই যে 58.5 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে এই হিসাবটা কত আসবে? 2.05 10 টু দি পাওয়ার 22। তাহলে এতটি। তাহলে 2 গ্রাম খাদ্য লবণে আমার এতটি অণু আছে। পারবো? এরপর যান 15 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে পরমাণুর সংখ্যা কত। এখানে কিন্তু একটু বোঝার চেষ্টা করবো। বলছে 15 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে
এখানে ক্যালসিয়াম কার্বনেটটা অণু না পরমাণু? ক্যালসিয়াম কার্বনেটটা অণু না পরমাণু? অবভিয়াসলি অণু। ক্লিয়ার? তো এই অণুর মধ্যে পরমাণুর সংখ্যা কিন্তু চাইছে আপনার কাছে। বলছে 15 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে অণুর সংখ্যা কত, এটা কিন্তু বলে নাই। কি বলছে? পরমাণুর সংখ্যা কত। এই ধরনের কোশ্চেন চাইলে আগে হচ্ছে আমরা 15 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে অণুর সংখ্যা কত এটা আগে বের করে নিব, তারপর দেখব সেখানে কয়টা পরমাণু আছে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আসেন আমরা এটা সলভ করি। তো দেখেন এখানেও হচ্ছে প্রথমে আমার এই যে গ্রামের ব্যাপার দেওয়া আছে আর চাইছে হচ্ছে পরমাণুর সংখ্যা, কিন্তু আগে আমরা অণুর সংখ্যা বের করব। তো গ্রামের ব্যাপার হচ্ছে এইটা আর এই যে সংখ্যার ব্যাপার হচ্ছে এইটা। তাহলে এই দুইটা মিলে যদি আমরা চিন্তা করি যে আমরা জানি n ডিভাইডেড 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 ইকুয়াল w বাই m। সো তাহলে এখান থেকে n রাখি, তাহলে এই যে w বাই m ইনটু 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। সো w তো হচ্ছে গ্রাম এককে ভর, তো আপনার এখানে গ্রাম দেওয়া আছে হচ্ছে 15 আর ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর, তো ক্যালসিয়াম কার্বনেট এটার আণবিক ভর যদি বের করি, তো ক্যালসিয়ামের পারমাণবিক ভর তো আমরা জানি 40, কার্বনের জানি হচ্ছে 12, অক্সিজেনের জানি হচ্ছে 16, আছে 3টা, তাহলে 3 দ্বারা গুণ হবে। সো তাহলে এখানে 40 আর হচ্ছে 12, তাহলে আমরা কত লিখতে পারি? 52। আর এখানে হবে হচ্ছে আপনার 48 না? সো তাহলে 52 আর 48 কত আসে? দেখেন এই যে 8 2 10, 0 হাতের 1 5, 5 5 10, তাহলে 100। বুঝতে পারছি? সো তাহলে আমরা ডাইরেক্ট এখানে আণবিক ভরটা বসায় দিতে পারি হচ্ছে 100, আর এখানে আছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। সো দেখেন কত আসে? হ্যাঁ, 9.03 ইনটু 10 টু দি পাওয়ার 22, তাহলে এতটি। বুঝতে পারলাম? সো তাহলে আপনার এই 15 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে পরমাণুর সংখ্যা আছে, সরি পরমাণুর সংখ্যা চাইছে, আমরা এই n অণুর সংখ্যা কিন্তু এটা বের করছি, ঠিক না? তাহলে এখন পরমাণুর সংখ্যা কত? পরমাণুর সংখ্যা যদি হিসাব করি, দেখেন তাহলে সুতরাং পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যাটা হবে হচ্ছে, দেখেন অণুর সংখ্যা যা পাইছি 9.03 ইনটু 10 টু দি পাওয়ার 22, এর সাথে আমরা দেখব ক্যালসিয়াম কার্বনেটে কয়টা পরমাণু আছে। দেখেন ক্যালসিয়াম কার্বনেটে যেখানে একটা ক্যালসিয়াম পরমাণু আছে, একটা কার্বন আছে, আর 3টা অক্সিজেন আছে। তাহলে যে 1 1 2 আর 3 5, তাহলে মোট 5টা পরমাণু আছে। তাহলে এই যে এখানে 5 দিব। বিষয়টা কি বুঝছি? তাহলে প্রথমে আমরা দেখব 10 গ্রামে অণুর সংখ্যা কয়টা আছে, এরপরে হচ্ছে যতগুলা পরমাণু আছে অণুর সংখ্যার সাথে গুণ করলেই আমার মোট পরমাণুর সংখ্যা বের হয়ে যাবে। তাহলে এটা গুণ করেন, দেখেন কত আসে। কত আসে দেখেন? 4.515 ইনটু 10 টু দি পাওয়ার 23, এই হচ্ছে এতটি পরমাণুর সংখ্যা। পারবো? আচ্ছা, মুছে ফেললাম। আচ্ছা, এরপরে হচ্ছে 13 নাম্বার যদি যাই, দেখেন হচ্ছে 10 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন, সালফার ও অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? তো এই টাইপের পরমাণুর সংখ্যা বা আলাদা আলাদা হয় প্রত্যেকটার পরমাণুর সংখ্যা এমন যদি চায়, আমরা প্রথমেই হচ্ছে আগে 10 গ্রামে এইটার অণু আছে কয়টা সেটা বের করব। এরপর অণুর সংখ্যার সাথে এক একটা পরমাণু কয়টা আছে সেটা গুণ দিলেই পরমাণুর সংখ্যাগুলো বের হয়ে যাবে। তো আসেন আমরা এটা করে ফেলি। দেখেন এখানে হচ্ছে আমার গ্রামের ব্যাপারটা দেওয়া আছে আর চাইছে হচ্ছে পরমাণুর সংখ্যা। তাহলে ওই আগের মতো এই দুইটা সূত্র দিয়ে লিখবো যে আমরা জানি n ডিভাইডেড 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 ইকুয়াল w বাই m। সো এখান থেকে আমি n রাখি, w বাই m এই মানটা ভাগ আছে, এখানে এসে গুণ হবে 023 ইনটু 10 টু দি পাওয়ার 23। সো w আবার দেওয়া আছে কত? 10 গ্রাম, তাহলে এখানে 10 বসাবো। m আমরা তো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমাদের মোটামুটি জানাই আছে 98,
আর হচ্ছে এই 6.023 ইন্টু 10⁻23। তো দেখেন এটা কত আসে, 6.14, আচ্ছা 10⁻22। তাহলে এই হচ্ছে এতটি অণুর সংখ্যা আমরা পাইলাম। তো এখন আসেন এই সালফিউরিক অ্যাসিড অণুর মধ্যে হাইড্রোজেন কয়টা আছে, তাহলে যদি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বের করি, যে সুতরাং হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, তো তাহলে দেখেন হাইড্রোজেন পরমাণু সংখ্যা আমরা বের করব। তাহলে 10 গ্রামে সালফিউরিক অ্যাসিডের অণু হচ্ছে এত, তার মধ্যে হাইড্রোজেনের সংখ্যা কত আছে যদি বের করতে চাই, তাহলে আগে অণুর সংখ্যাটা লিখবো 6.14 ইন্টু 10⁻22। তার সাথে হাইড্রোজেন দেখেন কয়টা আছে এখানে যৌগে, দুইটা না, তাহলে এই যে 2 দ্বারা গুণ দিব, তাহলে কত আসে দেখেন 1.228 10⁻23, তাহলে এতটি। একইভাবে হচ্ছে সালফার, এই যে সালফার পরমাণুর সংখ্যা, তো দেখেন সালফার কিন্তু এখানে আছেই একটা, সো আমি অণুর সাথে 1 গুণ দিলে তো এটাই হবে, ঠিক না? 6.14 ইন্টু 10⁻22, এই যে এখানে 1 গুণ দিলে তো এটাই হবে, সো আমি ডাইরেক্ট লিখে ফেললাম। তারপরে যান অক্সিজেন পরমাণুর সংখ্যা, তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা, তো সালফিউরিক অ্যাসিডের অণু আছে হচ্ছে এতগুলা, 6.14 ইন্টু 10⁻22। এরপরে দেখেন এখানে অক্সিজেন আছে কয়টা, 4টা, তাহলে 4 দ্বারা গুণ, সো তাহলে কত আসে 2.456 10⁻23। তো এই হচ্ছে আর কি সিস্টেম, যে কোনো একটা যৌগে যদি আমাকে আলাদা আলাদা ভাবে পরমাণু চায়, তাহলে আগে আমি অণুর সংখ্যাটা বের করে নিব, এরপর এর সাথে হচ্ছে কোন কোন পরমাণু কয়টা আছে এই মানগুলো হচ্ছে গুণ করে দিলেই বের হয়ে যাবে। পারবো? হয়েছে? বুঝে ফেললাম। আচ্ছা, নেক্সট ম্যাথটা যদি আমরা দেখি, তো এটা খুবই সহজ, এটা ঢাকা বোর্ড 2020-এ আসছে আর কি, তো জাস্ট উপস্থাপনা এইভাবে আসছে এই জন্য উঠানো, কিন্তু আগের মতোই ম্যাথগুলো দেখেন। এখানে বলছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস এ, আর এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট হয়েছে, একটা উদ্দীপক আকারে দেওয়া আছে, এবং এখানে ক্যালসিয়াম অক্সাইড মানে যে চুন যেটা, এটার পরিমাণ দেওয়া আছে 8 গ্রাম, এটা দেওয়া আছে 12 গ্রাম। তো এই উদ্দীপক দিয়ে এখান থেকে আপনাকে কোশ্চেন করছে ব্যবহৃত চুনের মোল সংখ্যা নির্ণয় করো, তাহলে এখানে চুন ব্যবহার করা হয়েছে কত গ্রাম, 8 গ্রাম, এই 8 গ্রাম চুনের মোল সংখ্যা বের করতে বলছে। এই এটা তো খুবই সহজ, মোল সংখ্যা হচ্ছে n আর গ্রাম হচ্ছে w, তা আমরা জানি n ইকুয়াল w বাই m। সো তাহলে w আমাকে দিয়ে দিছে কত, 8 গ্রাম, তাহলে 8, আর চুন, এই চুনের আণবিক ভর যদি আমরা দেখি, যে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের ভর হচ্ছে 40 আর অক্সিজেন হচ্ছে কত 16, তাহলে আপনার আসবে 56, তাই না? বাস, তাহলে এখন কত আসে এখানে, হ্যাঁ 0.14, আচ্ছা এত মোল। বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, এরপরে হচ্ছে আপনার দেখেন আরেকটা ম্যাথ দেওয়া বলছে, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে হাইড্রোজেনের 2 গ্রামের আয়তন বেশি নাকি কার্বন ডাই অক্সাইডের 40 গ্রামের আয়তন বেশি, এটা হচ্ছে কোশ্চেন। তো এটা খুবই সহজ কথা, আপনি কি করবেন, এই 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন বের করে দেখবেন কত আসে, আর 40 গ্রাম এই কার্বন ডাই অক্সাইডের আয়তন কত আসে, আমরা এই দুইটা বের করে দেখবো, কথাটা বুঝছি? তো যার আয়তনের মান বেশি হবে তার আয়তন বেশি, এটা খুবই সহজ আর কি। দেখেন তাহলে প্রথমেই আসেন আমরা 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন বের করি, তাহলে গ্রাম আর আয়তন নিয়ে সূত্র হচ্ছে এটা, তাহলে আমরা লিখি যে এই যে আমরা জানি v ভাগ 22.4 ইকুয়াল w বাই m। সো এখানে আয়তন বের করা লাগবে, তাহলে v কে রাখি w বাই m ইন্টু 22.4। সো তাইলে এখন w, এটা হচ্ছে আপনার 2 গ্রাম হাইড্রোজেন বলছে, ঠিক না? এটা আমরা এখানে বের করব কিসের, হাইড্রোজেনের আয়তন, তাহলে আমি এই যে এখানে বোঝার জন্য এখানে হাইড্রোজেনের ব্যাপারটা দিয়ে রাখি, এটা হচ্ছে হাইড্রোজেনের আণবিক ভর, হ্যাঁ এটা হাইড্রোজেনের গ্রাম এককে ভর, বোঝার জন্য আলাদা করে রাখলাম। তো তাহলে হাইড্রোজেনের গ্রাম এককে ভর দেওয়া হচ্ছে আপনার 2, আর হাইড্রোজেনের আণবিক ভর, তো হাইড্রোজেন পরিবেশে কি আকারে থাকে, 2 আকারে। সো তাহলে অবভিয়াসলি আমরা জানি পারমাণবিক ভর 1 আছে, 2টা 2 দ্বারা গুণ, তাহলে 2, এটা হবে 2
আর এখানে আপনার আছে হচ্ছে 22.4। তো বুঝতেই পারতেছেন ফাইনালি কত থাকবে, বিষয়টা বুঝছি। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমরা হাইড্রোজেনের আয়তনটা বের করলাম 2 গ্রাম হাইড্রোজেনের। এখন আসেন আপনার পরে ছিল যেন কি যে কার্বন ডাই অক্সাইড 40 গ্রামের আয়তন কত। তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে যদি বলি একই তো বিষয়, তাহলে যে কার্বন ডাই অক্সাইডের আয়তন, তাহলে ভি ভাগ 22.4 ইকুয়াল এই যে ডাব্লিউ, এটা কার ডাব্লিউ হবে, কার্বন ডাই অক্সাইডের। এম এটাও হচ্ছে কার, কার্বন ডাই অক্সাইডের, ঠিক না? তো তাহলে এইখান থেকে আমি ভি এটা রেখে দিলাম, আর এই পাশে পাঠিয়ে দিলে ডাব্লিউ কার্বন ডাই অক্সাইড, এম এটাও হচ্ছে কার্বন ডাই অক্সাইডের, ইন্টু 22.4। সো ডাব্লিউ কার্বন ডাই অক্সাইডের গ্রাম এককে ভর দিয়ে দেওয়া আছে হচ্ছে আপনার 40, এটা আণবিক ভর তো আপনাদের জানাই আছে 44, আর এটা হচ্ছে কত 22.4। তাহলে দেখেন কত আসে, এবার ভ্যালুটা বসান ক্যালকুলেটরে। 20, আচ্ছা 20.36 ইন্টু, আচ্ছা এটুকুই আসছে না, তাহলে এত লিটার। তো তাহলে দেখেন কার্বন ডাই অক্সাইডের আয়তন আসলে হচ্ছে 20.36 লিটার, আর এটার আয়তন আসছে হচ্ছে 22.4 লিটার। তো তাহলে আপনি নিজেই বুঝতে পারতেছেন যে কার আয়তন বেশি, অবভিয়াসলি এই 2 গ্রাম হাইড্রোজেনের আয়তনটা বেশি। বুঝতে পারছি? তো ফাইনালি এটা তো লিখতেই পারবো না, সাজায় লিখতে পারবো তো। আচ্ছা, এর পরের প্রশ্ন যদি আমরা দেখি, দেখেন বলছে প্রমাণ অবস্থায় ক্লোরিন গ্যাসের ঘনত্ব কত গ্রাম পার লিটার। প্রমাণ অবস্থায় ক্লোরিন গ্যাসের ঘনত্ব বের করতে বলছে। তো দেখেন ঘনত্বের সূত্র তো আমাদের জানা আছে, রো ইকুয়াল এই যে এম বাই ভি, রো ইকুয়াল এম বাই ভি। সো তাইলে আপনাকে বলছে প্রমাণ অবস্থায় এই ক্লোরিন গ্যাস, তো প্রমাণ অবস্থায় ক্লোরিন গ্যাসের ভর কত। তাহলে ক্লোরিনের ভর যদি বের করতে চাই আমি, ক্লোরিন তো পরিবেশে 2 আকারে থাকে, ঠিক না? তো তাহলে একটা ক্লোরিনের ভর হচ্ছে 35.5, তাহলে দুইটা আছে 2 দ্বারা গুণ দিলে হবে হচ্ছে 71, ঠিক না? তাহলে এখানে আমি ক্লোরিনের পরিমাণ পাইলাম হচ্ছে 71। আর আপনাকে কিন্তু বলছে প্রমাণ অবস্থায় ক্লোরিন গ্যাসের ঘনত্ব কত। এখন দেখেন আপনার ঘনত্ব বের করতে গেলে আয়তন লাগে, এখন প্রমাণ অবস্থায় ক্লোরিন গ্যাসের আয়তন কত হবে, 22.4 লিটার। আমরা জানি যে প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন হচ্ছে 22.4 লিটার। সো তাইলে বিষয়টা আমরা পাওয়া গেলাম, এই এম এর মান হবে 71 আর এটার মান হবে হচ্ছে 22.4। তো এটা তো গ্রামে ছিল 71 গ্রাম, আর এই যে 22.4 লিটার। সো তাহলে এটা হিসাব করেন, দেখেন কত আসে, 3.16, তাহলে এত গ্রাম পার লিটার। বুঝতে পারছি বিষয়টা? এই একদম সহজ সহজ ম্যাথ, এগুলো কঠিন কিছুই না। আচ্ছা আচ্ছা, তো এরপরে আমরা এখানে আরো দুই একটা ম্যাথ একটু দেখবো। তো ম্যাথ গুলো দেখেন, এখানে কোশ্চেনটা বলছে হচ্ছে 15 গ্রাম ব্লিচিং পাউডার, 15 গ্রাম ব্লিচিং পাউডারে মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করো। তো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা করছি না একটু আগে, ওই যে ক্যালসিয়াম কার্বনেটে মোট পরমাণুর সংখ্যা কত। তো ওইটাই আর কি, যে 15 গ্রাম পাউডারে ব্লিচিং পাউডারে মোট পরমাণুর সংখ্যা কত। আচ্ছা দেখেন, তো এমন কোশ্চেন করলে আমরা কি করি, আগে অনুর সংখ্যাটা বের করব, এরপর দেখবো এখানে কয়টা পরমাণু আছে সেটা গুণ করব, তাই না? তো ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেতটা কি, ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেতটা হচ্ছে এই যে ক্যালসিয়াম, এই যে OCl, এটাকে বলা হয় হাইপোক্লোরাইড, আর এখানে আরেকটা ক্লোরিন হবে। তো আমরা পড়ি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ও OCl দিয়ে কি হাইপোক্লোরাইড, এটাকে আমরা বলি হচ্ছে ব্লিচিং পাউডার। হ্যাঁ, আচ্ছা এটার ব্লিচিং পাউডারে মোট পরমাণুর সংখ্যা কত। তো এখানে আপনার গ্রামের বিষয়টা হচ্ছে দিছে, আর চাইছে হচ্ছে কি পরমাণুর সংখ্যা। তো আমরা আগে অণুর সংখ্যা বের করি,
তো গ্রামের সূত্র এটা আর সংখ্যার সূত্র এটা, ঠিক না? তো তাহলে আসেন আমরা প্রথমে আমরা জানি n ডিভাইডেড 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 ইকুয়াল এই যে w বাই m। তো এখান থেকে n টাকে যদি রাখি তো w বাই m ইনটু 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। সো w এখানে গ্রাম এককে, ভর আমাকে দিয়ে দেওয়া আছে 15, আর m দিয়ে তো আণবিক ভর। তাহলে আপনার এই ব্লিচিং পাউডারের আণবিক ভর যদি আমরা বের করি, ক্যালসিয়াম এটার ভর হচ্ছে আমরা জানি 40, তাহলে রাখলাম। এরপরে আসেন অক্সিজেন, এটার ভর আমরা জানি হচ্ছে কত, 16। এরপরে হচ্ছে ক্লোরিন, ক্লোরিন তো একটার ভর হচ্ছে 35.5, আছে দুইটা, তাহলে 2 দ্বারা গুণ। তো তাহলে ফাইনালি এটা কত আসবে দেখেন, 56, আর হচ্ছে এখানে 71। হ্যাঁ, তাহলে কত আসে দেখেন একবারে। আচ্ছা, তাহলে এই হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। হ্যাঁ, এইটার আণবিক ভর। তাহলে এই 127 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে দেখেন কত আসে এটা, 7.11 10 টু দি পাওয়ার 22। তাহলে এতটি, বুঝতে পারলাম? সো এই হচ্ছে আমি অণুর সংখ্যা কিন্তু এটা বের করছি, কিন্তু আপনার কাছে কিন্তু বলছে এখানে ব্লিচিং পাউডারের পরমাণুর সংখ্যা কত। তাহলে সুতরাং পরমাণুর সংখ্যা এই যে অণুর সংখ্যা যা পাইলাম 10 টু দি পাওয়ার 22, এর সাথে গুণ দিব হচ্ছে পরমাণু কয়টা আছে। দেখেন ক্যালসিয়াম আছে একটা, অক্সিজেন আছে একটা, তাহলে 2টা, আর ক্লোরিন আছে কয়টা, 2টা, তাহলে মোট পরমাণু কয়টা আছে, 4টা। তাহলে এর সাথে 4 গুণ দেন, তাহলে দেখেন কত আসে, কত আসে দেখেন। ক্যালকুলেটর উঠাও। হ্যাঁ হ্যাঁ, 2.844 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তাহলে এতটি। বুঝতে পারছি? আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো আজকে আর একটা ম্যাথ দেখবো শুধু। দেখেন এই টাইপসের ম্যাথ গুলো আমাদের একটু খেয়াল করতে হয়। যেমন দেখেন এখানে বলা আছে যে একবার আল্লাহু আকবার লিখতে, একবার আল্লাহু আকবার লিখতে একবার আল্লাহু আকবার লিখতে 3 মিলিগ্রাম কার্বন প্রয়োজন, 3 মিলিগ্রাম কার্বন প্রয়োজন, 3 মিলিগ্রাম কার্বন প্রয়োজন। কার্বন প্রয়োজন হলে 200 বার লিখতে, 200 বার লিখতে, 200 বার লিখতে কতটি কার্বন পরমাণু প্রয়োজন, কতটি কার্বন পরমাণু প্রয়োজন। এই হচ্ছে কোশ্চেন। হ্যাঁ, যে একবার আল্লাহু আকবার লিখতে 3 মিলিগ্রাম কার্বন প্রয়োজন হলে 200 বার লিখতে কতটি কার্বন পরমাণু প্রয়োজন। তাহলে দেখেন এইখানে কিন্তু মিলিগ্রাম, গ্রামের ব্যাপার দেওয়া আছে, আর কতটি কার্বন পরমাণু প্রয়োজন, তো এখানে কিন্তু সংখ্যার বিষয়টা চাইছে। কথাটা বুঝছি? তাহলে বুঝতেই পারতেছেন যে আমি যদি ম্যাথ করতে চাই তাহলে আমার এই w/m আর হচ্ছে এইটা, এই দুইটা সূত্র নিয়ে হচ্ছে আগে চিন্তা করতে হবে। এখন আমারে বলেন ডাব্লিউটা তাহলে আমি কত বসাবো, আগে যদি চিন্তা করি যে ডাব্লিউ গ্রাম এককে ভর, কত বসাবো। দেখেন এখানে একবার লিখতে 3 মিলিগ্রাম, আপনি মোট লিখতেছেন কয়বার, 200 বার না, তাহলে আপনার মোট কত মিলিগ্রাম লাগবে, 3 ইন্টু 200 600, কত হবে, 600। একবার আল্লাহু আকবার লিখতে 3 মিলিগ্রাম, কিন্তু লিখতেছেন তো আপনি কয়বার, 200 বার, তাহলে আপনার মোট কত গ্রাম লাগতেছে, 600। অর্থাৎ আপনি এখানে ডাব্লিউ মোট পাইতেছেন 600 গ্রাম, মিলিগ্রাম। তো মিলিগ্রাম, আমরা তো ডাব্লিউর মান সবসময় গ্রাম এককে বসাই, তাহলে মিলিগ্রামকে যদি গ্রামে প্রকাশ করতে চাই তাহলে কি করতে হয়, 1000 দ্বারা
ভাগ দিতে হয়, তাহলে এই যে 600 ভাগ 1000, তাহলে তখন এটা গ্রাম হয়ে যায়। তাহলে এটা থাকবে 0.6 এত গ্রাম। বিষয়টা কি বুঝছি? আচ্ছা, এরপরে হচ্ছে এই যে WM, তো এখানে তো দেওয়া আছে আপনার কার বিষয়ে, কার্বনের বিষয়ে। তো কার্বন তো হচ্ছে আপনার 12, এটা জানাই আছে, ঠিক না? আর অণুর সংখ্যা n বের করবেন। তো আসেন করে ফেলি। তাহলে আমরা জানি n ডিভাইডেড 6.023 ইন্টু 10⁻23, মানে আপনার 200 বার লিখতে মোট এত গ্রাম হচ্ছে কার্বন লাগে। এখন কার্বন পরমাণুর সংখ্যা কয়টা সেটা চাইছি, কথাটা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আসেন ইকুয়াল এই যে W/m, তাহলে এখান থেকে সংখ্যা বের করলে n ইকুয়াল W/m ইন্টু 6.023 ইন্টু 10⁻23। সো W গ্রাম এককে ভর, সেটা আমার দেওয়া আছে 0.6, আর m আণবিক ভর, কার্বনের আণবিক ভর জানি 12, আর এইখানে আপনার আছে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তাহলে দেখেন কত আসে, কত আসে এই ভ্যালুটা দেখেন, ক্যালকুলেটর উঠান। 3.01, আচ্ছা 10⁻22 এত টি। ক্লিয়ার? এখন দেখেন পরিবেশে কার্বন, তো এই যে কার্বন পরমাণু আকারেই থাকে, এখানে কার্বন তো আর অণু না। আগের বারের ক্ষেত্রে বিষয়টা ছিল ক্যালসিয়াম কার্বনেটে পরমাণু সংখ্যা কত এভাবে বলছিল, তো এখানে কিন্তু ক্যালসিয়াম কার্বনেটটা অণু আকারে ছিল, এই জন্য আগে অণুর সংখ্যা বের করে তারপরে পরমাণু গুলা গুণ করছে। আর এইখানে কিন্তু শুধু কার্বনের কথা বলছে, তো কার্বন তো পরমাণু আকারেই থাকে। তো তাইলে এইখানে যে সংখ্যাটা পাইছেন এটা কিন্তু পরমাণুরই সংখ্যা, তাহলে কি বুঝছি? আগেরটার সাথে যেন প্যাচ না লাগে। যেমন ব্লিচিং পাউডারে বলছিল যে পরমাণুর সংখ্যা কত, তো ব্লিচিং পাউডার তো আপনার অণু আকারে থাকে না, এই যে এত বড় ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, সো এই পুরোটা তো অণু আকারে ছিল, যার জন্য অণুর সংখ্যা বের করে পরমাণু কয়টা আছে গুণ করছি। বাট এইখানে আপনারা দেখেন শুধু কার্বনের কথা বলা আছে, আর কার্বন তো পরমাণু আকারেই থাকে, এটা তো অণু না। বিষয়টা কি বুঝছি? সো লাস্টে আপনি এখানে n এর মান যেটা পাইছেন এটা কিন্তু কার্বন পরমাণুরই সংখ্যা। ক্লিয়ার? বা আপনি তারপরেও যদি চিন্তা করেন কার্বন আছে একটা, 1 দ্বারা গুণ দিলে তো এটাই হয়। বিষয়টা কি বুঝছি? হ্যাঁ, পারবো। সো তাহলে আজকে এইটুকুই আমাদের। মোটামুটি এই টাইপসের ম্যাথ গুলা যে এগুলো এমসিকিউতেই হচ্ছে একটু বেশি আসে, মাঝে মাঝে সিকিউতেও পাওয়া যায়। নেক্সটে হচ্ছে আমরা ঘনমাত্রা বা পরবর্তী যে ম্যাথ গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। আজকে এটুকুই, আল্লাহ হাফেজ।